রানীনগরে একই সমস্যা, একই অভিযোগ উঠেছে, সেখানেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। ঠিক কি অভিযোগ জানাবে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, জানাও আমাদের। হ্যাঁ দেখো, সেটা হচ্ছে যে এই যে বুথটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ, ভেতরে ভোটিং চলছে এবং এই সামনে তুমি দেখো ন্যূনতম যে নিয়ম কানুন আছে, 200 মিটারের মধ্যে কেউ থাকতে পারবেন না, এখানে দাঁড়ানো যাবে না, এই কোনো নিয়ম কানুন কিন্তু মানা হচ্ছে না। এবং বারবার এই অভিযোগ উঠেছে যে এখানে ভোটারদের এসে বাধা দেওয়া হচ্ছে। কি অভিযোগ করছে সেটা, এবং বারবার কিন্তু এই অভিযোগ উঠছে যে একেবারে বুথের সামনে লোক জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এইখানে যারা পারছে তারা ভেতরে আসছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম এখান থেকে সামান্য 100 মিটার দূরে সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা নিয়ন্ত্রণ করছেন, তারা ভেতরে যেতে পারবেন। দেখুন, এই বুথের সামনে কিন্তু এই চেহারা হয় না। সাধারণত আমরা দেখেছি যে বুথের সামনে একটা কড়া নিরাপত্তা থাকে, সেন্ট্রাল ফোর্স তারা সক্রিয় থাকে, কিন্তু এখানে সেন্ট্রাল ফোর্স অন্তত বাইরে তাদের কারোর দেখা পাওয়া যাচ্ছে না। সামনে যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কার্যত নিষ্ক্রিয়, কাউকে এখান থেকে সরাতে দেখা যাচ্ছে না। এবং অভিযোগ উঠছে যে এই যে পাশের বাড়িগুলো রয়েছে সেখান থেকে ভোটারদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এবং মোহাম্মদ সেলিম তিনি অভিযোগ করছেন, নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ জানাচ্ছেন। এবং আমরা এই বিভিন্ন অঞ্চলে গেছিলাম, আমরা দেখলাম সেই অঞ্চলগুলোতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সাধারণ মানুষজন, মানে কিছু Paharpur, Lochanpur is notorious, and the local police is hand in gloves with the goons. Booths are smooth. Additional SP should come because I have no faith on this police officer because he is protecting the goons and goons are preventing the voters. Either I will go and your PRTs will operate, I will chase them, or you will send the ASP. This Nirmal Das is protecting the goons who are armed goons on the way to the voters' path. অর্থাৎ বুঝতেই পারছেন, মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম পরিষ্কার অভিযোগ করেছেন। And police is protecting them from outside. Okay, sir, thank you. Thank you. গলা ধাক্কা দিচ্ছে ওই যে ওই জায়গাটাতে। আচ্ছা, জানেন একটু ওই জায়গায় আপনাকে কিছু বলতে হবে না, মেলা মানুষ ঘুরিয়ে দিচ্ছে। এই যে এই অভিযোগ আসলো, যে অভিযোগ বারবার উঠছিল যে ভোটারদেরকে ঢুকতে দিয়ে বাধা দিচ্ছেন। এবং একজন বৃদ্ধ মানুষ তিনি কিন্তু এসে অভিযোগ করলেন যে তাকে ঢুকতে দিতে বাধা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে একজন মহিলা ভোটার এসে অভিযোগ করছেন মোহাম্মদ সেলিম। ভোট দিয়েছেন তো আপনি? কই আঙুলের ইয়ে কই? আপনারা আইসা আঘাত দিতে পারেন। শুনুন তার আগে কি করে, কি বলছেন? অভিযোগটা শুনুন প্লিজ স্যার, আমাকে এইভাবে বলবেন না। আমি বলছি কারণ জানি না, এটা শুনুন না। হ্যাঁ, গলা ধাক্কা দিচ্ছে, মারছে। আপনার দেখো তো রাস্তাকে আটকেছে, মার দিয়েছে, বকেছে, এটা শুনবেন না? ঠিক আছে, বুঝতে পেরেছি। লিখিত আকারে দেবে। চল আমি যাচ্ছি, চলো তারপর বাধ্য হবে না। আমি শেষ করব। দেখুন, এখানে কিন্তু আমরা ভদ্রমহিলার অভিযোগ শুনি। কি হয়েছিল? একটা বুড়ো লোককে মারলো, একটা ছেলে মানুষের লোককে মারলো। হ্যাঁ, ধাক্কা দিল, গর্দনি দিল, পায়ের চটি খসে মারতে গেল। ওর নামটা নওশাদ। দেখুন, এই অভিযোগ কিন্তু বারবার উঠছে এবং পুলিশ তারা কিন্তু রয়েছে। মোহাম্মদ সেলিম তিনি যাচ্ছেন ওই ঘটনাস্থলে যেখান থেকে এই অভিযোগ উঠছে এবং যেখানে জমায়েত করে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমরা দেখাচ্ছি সেই জায়গায় মোহাম্মদ সেলিম যাচ্ছেন। পিছিয়ে শোনা। কি হবে এই पहुंच नहीं पाए हैं और ये सुनिश्चित करने के हर कोई जो है यहाँ पर वोट डाल এই কি ভয় দেখাচ্ছে ভোটারদেরকে? ইন্টিমেট হয়েছে, মহিলা একজন বললো তোরা নিল না। এনাকে দেখো, এনাকে সকাল থেকে বলছে যে না ভোট দিতে পারবে। কোথায়? এদিকে আসুন। কোথায়? থেকে মুক্ত হয়ে লোকে ভোট দিতে আসছে। যে পঞ্চায়েত নির্মল দাস নিজে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে গুন্ডাদেরকে। আপনি থানায় আসুন, লিখিত অভিযোগ তারপর দেখবো। দিচ্ছে আমি
বুথ নাম্বার 39, আপনার নতুনপুর জিপিও, আপনার মোহনপুর সংসদ। আমার ওয়াইফকে আমি এজেন্ট দেওয়ার পর আমি বাইরে বেরিয়েছিলাম, আমাকে বাসিলে তাড়া করছে আপনার সারিকুল ইসলাম, পিতা হচ্ছে আতাহার মণ্ডল মৃত্যু, রাফিকুল ইসলাম পিতা আতাহার মণ্ডল মৃত্যু। ওরা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে আপনার প্রত্যেকটা জায়গাতেই। আপনার এই 11টা বুথে আপনার নতুনপুর জিপিও, এই প্রত্যেকটা বুথই আপনার ওরা প্যানিক সিস্টেম সৃষ্টি করছে। আপনার ভিতরে ওখানে এজেন্টরা আপনার দেখুন মোহাম্মদ সেলিম এসেছেন, মূলত এই জায়গা থেকেই অভিযোগ উঠছে বারবার যে এখানে ভোটারদেরকে বাধা দেওয়া হচ্ছে। 200 মিটার মধ্যে আছে, সাইনবোর্ড ডিসপ্লে হচ্ছে, আর রাস্তার মধ্যে আছে, অন দ্য ওয়ে। আর QRTS বলছে, কারণ পুলিশের আন্ডারে থাকে, আমি এসপিকে আসতে বলেছি, QRTS বলছে ওটা আমার বুথ দেখার কথা, আর লোকাল থানা পুলিশ তো প্রোটেকশনে আছে। কমিশনকে জানালেন? জানাবো, আমি দেখতে এসেছি, দিয়ে দেখবো, জানাবো। এই রাস্তা থেকেই কিন্তু বারবার আটকানোর অভিযোগ উঠছিল এবং মোহাম্মদ সেলিম তিনি নিজে এসেছেন, যে অঞ্চল থেকে ভোটারদের আটকানো হচ্ছে বলে অভিযোগ করছিলেন সাধারণ ভোটাররা, সেই অঞ্চলটায় তিনি এসেছেন এবং এখানে কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেসের একটি ক্যাম্প অফিস রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, ধাক্কা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। একেবারে এই খবর নিয়ে আমরা ফিরছি, বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন আপনারা।